যখন বামফ্রন্ট সরকার ছিল তখন 2 থেকে 2.5 লক্ষ কোটি টাকা ওরা ঋণ নিয়েছিল। অসীমিত সবসময় আপনার ওই বাজেট পেশ করতেন, যেটা আপনার ওটা কি বলে যে বই টার্মটা মনে আসছে না, মানে বহির্ভূত বাজেট, যেটা তার উদ্বৃত্ত হতো না, উদ্বৃত্তহীন বাজেট উনি ছিলেন, অর্থনীতিবিদ ছিলেন, কিন্তু কোনোভাবে প্ল্যানিং করতে পারতেন না যে অর্থনীতিটা কী করে চাঙ্গা করা যায়। তারপরে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস যখন এলো তখন টাকা ধার করেই যাচ্ছে, 6 লক্ষ কোটি টাকা ধার করেছে। আজকে 8 লক্ষ 8.5 লক্ষ কোটি টাকা ঋণ। একটা ছেলে যদি জন্মগ্রহণ করে বা মেয়ে যদি জন্মগ্রহণ করে, তো তার মাথার উপরে 80-85 হাজার টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করে। এটা সত্যি দুঃখের বিষয়। এটা একটা অর্থনীতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পক্ষে একটা বিরাট বড় বোঝা বটে। কিন্তু আমাদের প্ল্যানিং আছে। আমরা যদি সরকারে আসি তাহলে আমরা প্রাইভেট পাবলিক সেক্টরে আমরা কিছু কাজ করব। আমরা এশিয়ান ব্যাংক থেকে লোন নিতে পারবো। ডেভেলপমেন্ট তো করতেই হবে। আর বাকি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব যে কিছু অনুদান দেওয়ার জন্য, কারণ দীর্ঘ 50 বছরের যে অনুন্নয়ন আর ইকোনমি একদম তলানিতে ঠেকেছে। আজকে 28 স্টেটস, তার মধ্যে 24th পজিশনে আছে আপনার ইকোনমি ইন বেঙ্গল। তো আপনি বুঝতে পারছেন কী অবস্থা আছে। সেখান থেকে টেনে তুলে উপরে নিয়ে আসা এটা বিরাট একটা কঠিন কাজ বটে। কিন্তু আমরা কনফিডেন্ট, আমি কনফিডেন্ট বা আমাদের দল কনফিডেন্ট যে আমরা এটাকে উইল ম্যানেজ দিস ভেরি নাইসলি। গ্রামের রাস্তাঘাট নেই, রাস্তাঘাট তৈরি করতে হবে। বিদ্যুতের অবস্থা খুব খারাপ, অল্প একটু হালকা হাওয়া হলেই বিদ্যুৎ থাকে না গ্রামে। জলের অবস্থা তো মানে নল লেগেছে, পাইপ পাতানো হয়েছে, পাম্প হাউস আছে, পাম্প হাউস চালানোর লোক নেই বা স্যালারি দিতে পারছে না, জল পড়ছে না। তো শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। হাসপাতাল আছে তো ওষুধ নেই, ওষুধ আছে তো ডাক্তার নেই তো নার্স নেই, আর আধুনিক যন্ত্রপাতি নেই। এগুলোকে একটু মডার্ন আপনার হসপিটাল বানাতে হবে। শিক্ষা ব্যবস্থা তো ভেঙে গেছে একদম, শিক্ষা ব্যবস্থা তো একদম তলানিতে ঠেকেছে। আর 26,000 যে শিক্ষক, যারা প্রকৃত যারা যোগ্য শিক্ষককে তাদের অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে, যারা পয়সা দিয়েছে বিনা একদম কিছু না লিখে উত্তরপত্র দিয়ে এসছে, তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। তো সেটা সুপ্রিম কোর্টের আন্ডারে আছে, সেটাও আমার মনে হয় যে এটা হবে। আমরা ঠিক করেছি যে আমরা যদি আসি এই 5 বছর আমরা 1 কোটি চাকরি দেবো, সেটা সরকারি ক্ষেত্রে হোক বা আপনার প্রাইভেট ক্ষেত্রে হোক বা নিজি ক্ষেত্রে হোক। তো সেটা আমরা করে দেখাবো।